গুড ইভিনিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ ছিল, তাই নিরামিষের সাথে আমি একটা ভাজি করলাম, সেটা হচ্ছে ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স ভাজি এইভাবে মাঝে মধ্যে করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা ঢেঁড়স পছন্দ না করেন তারা কিন্তু এইভাবে ঢেঁড়স ভাজি খেতে পারেন, বা এইসব বাচ্চারা ঢেঁড়স খেতে চায় না তাদেরকে এইভাবে করে দিলে ওরা বুঝবেই না যে এটা ঢেঁড়স ভাজি। তো তার জন্য ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর দেখুন আমি কীভাবে কাটছি, এদিকে একটা টুকরো করলাম আর ওইদিকে একটা টুকরো করলাম, তাহলে টোটাল 4টা পার্ট হবে। তো বিচিগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে সবগুলো ঢেঁড়সের বিচি বের করে নেব। তো যার জন্য বুঝতেই পারবে না কেউ যে এটা ঢেঁড়স ভাজি। তো এগুলো একটু ধীরে স্থিরে করতে হবে। তো আস্তে আস্তে সবগুলো ঢেঁড়স আমি বিচিগুলো খুলে সব রেডি করে নিচ্ছি। তো দেখুন হয়ে গেছে এখন, কিন্তু ঢেঁড়সের গায়ে কিন্তু জল লাগা থাকলে হবে না, জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো এদিক দিয়ে ঢেঁড়সগুলো কেটে আমি রেখে দিলাম, আর এদিকে একটা বাটিতে আমি ময়দা নিলাম, আর চালের গুঁড়ো নিলাম 2 চামচ, আর 2 চামচ ময়দা নিলাম, আর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর একটু গোলমরিচের গুঁড়ো নিলাম। নিয়ে এখন ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো একটু বুঝতে অসুবিধা হবে, ওয়েদারের জন্য আমার গলাটা একটু বসে গেছে। তো দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি লোহার কড়াইতে করছি, এই জন্য লোহার কড়াইতে একটু কালো ভাবটা লাগে, তা কিন্তু ভাজি করতে কিন্তু ভীষণ মজা লোহার কড়াইতে। বিশেষ করে যে কোনো ভাজি আমি লোহার কড়াইতেই করে থাকি। তো এদিক দিয়ে দেখুন ওইগুলোকে চালের গুঁড়ো যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইগুলোতে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। তো ওটা কিন্তু বেশি পাতলা হলে হবে না, একটু মোটামুটি ঘন রাখতে হবে। আর চুলার আঁচটা কমিয়ে প্রথমে উল্টে পাল্টে দিতে হবে, তারপর আঁচটা বাড়িয়ে একদম ফুল আঁচটা বাড়িয়ে তারপর এগুলি নামাতে হবে। খুব মুচমুচে হয় কিন্তু, মানে একদম ক্রাঞ্চি, মুখে দিলে এটা ঢেঁড়স ভাজি বুঝেই যাবে না, একদম মানে ভেঙে যাবে, এরকম মুচমুচে হয়। তো দেখুন আমি আরেকবারও দিয়ে দিয়েছি 4টে, এই দেখুন একদম মুচমুচে হয়েছে। তো কীরকম হয়েছে আমার এই ঢেঁড়স ভাজির রেসিপি, আর আপনারা কারা কারা এইভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যাদের কাছে ভালো লেগেছে